হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি একাদশ শ্রেণীর জন্য 2024 সালের সেপ্টেম্বর মাসে সেমিস্টার 1 পরীক্ষা হবে তোমাদের নতুন সিলেবাস অনুযায়ী। তাই তোমাদের জন্য একাদশ শ্রেণীর সেমিস্টার 1 পরীক্ষার জন্য শিক্ষা বিজ্ঞান তথা এডুকেশনের প্রথম অধ্যায় শিক্ষার অর্থ, এখান থেকে 50টি এমসিকিউ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছি। এটি সেট 3। এর আগে আমি সেট 1 ও সেট 2 মোট 50-100টি প্রশ্নের সমাধান করে ভিডিও আকারে আপলোড করেছি। তোমরা এই ভিডিও ডিসক্রিপশানে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া হয়েছে, ওই প্লে লিস্টে লিঙ্কে ক্লিক করে আগের ভিডিওগুলো দেখে নাও। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং ভিডিওটি শেয়ার ও লাইক দাও এবং সুরজিৎ মান্না ক্রিয়েশনস আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো এবং ডান দিকের বেল আইকনে অল অপশানে গিয়ে ক্লিক করো যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাও। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে শিক্ষকের ভূমিকা হলো দাতার, গ্রহীতার, সহায়কের, আবৃত্তির। সঠিক উত্তরটি অপশান সিতে সহায়কের। 2 নম্বর প্রশ্ন, ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন গ্রন্থের রচয়িত হলেন ফ্রাইবেল, গান্ধীজি, জন ডিউই, রুসো। সঠিক উত্তরটি অপশান সিতে জন ডিউই। 3 নম্বর প্রশ্ন, ত্রিমুখী শিক্ষার প্রবর্তক হলেন জন অ্যাডামস, রুসো, জন ডিউই, স্পেন্সার। সঠিক উত্তরটি অপশান এতে জন অ্যাডামস। 4 নম্বর প্রশ্ন, শিক্ষা হলো একটি ত্রিমেরু বিশেষ প্রক্রিয়া। এই 3টি মেরু হলো শিক্ষক শিক্ষার্থী সমাজ, শিক্ষক শিক্ষার্থী পাঠ্যক্রম, শিক্ষক শিক্ষার্থী বিদ্যালয়, শিক্ষক সমাজ পাঠ্যক্রম। সঠিক উত্তরটি অপশান বিতে শিক্ষক শিক্ষার্থী পাঠ্যক্রম। 5 নম্বর প্রশ্ন, শিক্ষার প্রকৃতির অন্তর্ভুক্ত নয় জীবনব্যাপী প্রক্রিয়া, গতিশীল প্রক্রিয়া, নিষ্ক্রিয় প্রক্রিয়া, ত্রিমেরু প্রক্রিয়া। নিষ্ক্রিয় প্রক্রিয়া, উত্তরটি হবে নিষ্ক্রিয় প্রক্রিয়া। এটা হবে নিষ্ক্রিয় প্রক্রিয়া, এটাই হবে। বুঝতে পেরেছ? উত্তরটি অপশান সিতে নিষ্ক্রিয় প্রক্রিয়া। 6 নম্বর প্রশ্ন, নিম্নের কোন বিষয়টি শিক্ষা বিজ্ঞানের পরিধির অন্তর্ভুক্ত নয়? শিক্ষা মনোবিদ্যা, শিক্ষার ইতিহাস, ইতিহাস, শিক্ষা দর্শন। সঠিক উত্তরটি হল অপশান সিতে ইতিহাস। 7 নম্বর প্রশ্ন, শিক্ষার প্রকৃতি হলো জীবনব্যাপী, ধারাবাহিক, আচরণ পরিবর্তনকারী, সবগুলি ঠিক। সঠিক উত্তরটি হল অপশান ডিতে সবগুলি ঠিক। 8 নম্বর প্রশ্ন, মানুষের জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত কিছু না কিছু শেখে, সুতরাং শিক্ষার এই প্রক্রিয়াকে বলে আচরণের পরিবর্তন, জীবনব্যাপী, অভিজ্ঞতা সঞ্চয়ন, শৃঙ্খলাবদ্ধ। সঠিক উত্তরটি হলো অপশান বিতে জীবনব্যাপী। 9 নম্বর প্রশ্ন, শিক্ষা প্রক্রিয়ার কোন ধরনের বিকাশ সবচেয়ে গুরুত্বপূর্ণ? বৌদ্ধিক, সামাজিক, নৈতিক, আধ্যাত্মিক। সঠিক উত্তরটি হলো অপশান ডিতে আধ্যাত্মিক। 10 নম্বর প্রশ্ন, কোনটি ঠিক? শিক্ষা একটি একমুখী প্রক্রিয়া, শিক্ষা একটি দ্বিমুখী প্রক্রিয়া, নির্দিষ্ট সময়ের মধ্যে শিক্ষা সহজে হয়, শিক্ষাক্ষেত্রে মুখীনতার কোনো প্রশ্ন নেই। সঠিক উত্তরটি হলো অপশান বিতে শিক্ষা একটি দ্বিমুখী প্রক্রিয়া। 11 নম্বর প্রশ্ন, শিশুরা পরিবারের কাছ থেকে বিভিন্ন ধরনের আচার আচরণ শেখে, এটি শিক্ষার কোন প্রক্রিয়ার মধ্যে পড়ে? জীবনব্যাপী, উভমুখী, ধারাবাহিক, সামাজিকীকরণ। সঠিক উত্তরটি অপশান ডিতে সামাজিকীকরণ। 12 নম্বর প্রশ্ন, শিক্ষার মাধ্যমে ঘটে বৌদ্ধিক ও মানসিক বিকাশ, বৌদ্ধিক ও প্রাক্ষবিক বিকাশ, বৌদ্ধিক ও নৈতিক বিকাশ, সর্বাঙ্গীন বিকাশ। সঠিক উত্তরটির অপশান দিতে সর্বাঙ্গীন বিকাশ। 13 নম্বর প্রশ্ন, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে মিথস্ক্রিয়ার কোন প্রক্রিয়ার মাধ্যমে ঘটে? একমুখী, উভমুখী, এ ও বি উভয়ই ঠিক, কোনোটি নয়। সঠিক উত্তরটির অপশান বিতে উভমুখী। 14 নম্বর প্রশ্ন, সমাজ ও ব্যক্তির মধ্যে মিথস্ক্রিয়ার ফলে ঘটে থাকে সামাজিক বিকাশ, মানসিক বিকাশ, প্রাক্ষবিক বিকাশ, বৌদ্ধিক বিকাশ। সঠিক উত্তরটির অপশান দিতে সামাজিক বিকাশ। 15 নম্বর প্রশ্ন, শিক্ষার একটি প্রকৃতি হলো শিক্ষা হলো একটি জীবনব্যাপী প্রক্রিয়া, শিক্ষা হলো একটি প্রশিক্ষণমূলক প্রক্রিয়া, শিক্ষা হলো একটি ধারাবাহিক প্রক্রিয়া, শিক্ষা হলো একটি একমুখী প্রক্রিয়া। সঠিক উত্তরটি হলো অপশান ডিতে শিক্ষা হলো একটি একমুখী প্রক্রিয়া। 16 নম্বর প্রশ্ন, শিক্ষা হলো একটি আচরণ পরিবর্তনকারী প্রক্রিয়া, এটি শিক্ষার অর্থের অন্তর্গত, বৈশিষ্ট্যের অন্তর্গত, প্রকৃতির অন্তর্গত, পরিধির অন্তর্গত। সঠিক উত্তরটি হলো অপশান সিতে প্রকৃতির অন্তর্গত। 17 নম্বর প্রশ্ন, শিক্ষার প্রকৃতি অনুযায়ী শিক্ষা হলো শিশুকেন্দ্রিক প্রক্রিয়া, অভিজ্ঞতার পুনর্গঠন, অনুভূতিমূলক দিক, সৃজনশীল। সঠিক উত্তরটি হলো শিক্ষার প্রকৃতি অনুযায়ী শিক্ষা হলো অভিজ্ঞতার পুনর্গঠন। 18 নম্বর প্রশ্ন, কল্পনা শক্তির বিকাশ হলো শিক্ষার একটি বৈশিষ্ট্য, একটি উদাহরণ, একটি পরিধি, একটি প্রকৃতি। একটি পরিধি। 19 নম্বর প্রশ্ন, শিক্ষার প্রকৃতির একটি উদাহরণ হলো
সাহিত্য ও সংস্কৃতি, স্বয়ংক্রিয় প্রক্রিয়া, বিজ্ঞান প্রযুক্তি, প্রত্যক্ষ ও পরোক্ষ প্রক্রিয়া। সঠিক উত্তরটি হল অপশন ডিতে প্রত্যক্ষ ও পরোক্ষ প্রক্রিয়া। 20 নম্বর প্রশ্ন, শিক্ষার অনুমতিমূলক দিকটি যুক্ত থাকে শিক্ষার পরিধির সঙ্গে, শিক্ষার প্রকৃতির সঙ্গে, শিক্ষা বিজ্ঞানের পরিধির সঙ্গে, কোনটি নয়। সঠিক উত্তরটি হল শিক্ষার পরিধির সঙ্গে। 21 নম্বর প্রশ্ন, শিক্ষা দর্শন হলো শিক্ষার একটি পরিধি, শিক্ষার একটি বৈশিষ্ট্য, শিক্ষা বিজ্ঞানের একটি পরিধি, শিক্ষার একটি প্রকৃতি। সঠিক উত্তরটি হল অপশন সিতে শিক্ষা বিজ্ঞানের একটি পরিধি। 22 নম্বর প্রশ্ন, শিক্ষার মূল্যায়ন এটি যুক্ত শিক্ষার পরিধির সঙ্গে, শিক্ষা বিজ্ঞানের পরিধির সঙ্গে, এ ও বি উভয়ই ঠিক, কোনটি নয়। সঠিক উত্তরটি হল অপশন বিতে শিক্ষা বিজ্ঞানের পরিধির সঙ্গে। 23 নম্বর প্রশ্ন, শিক্ষার পরিধির একটি উদাহরণ হলো জনসংখ্যা শিক্ষা, শিক্ষা দর্শন, শিক্ষা সমাজতত্ত্ব, মেধা। সঠিক উত্তরটি অপশন ডিতে মেধা। 24 নম্বর প্রশ্ন, নিচের কোনটি শিক্ষা বিজ্ঞানের পরিধির একটি উদাহরণ? সৃজনশীলতা, দক্ষতা, কল্পনা শক্তির বিকাশ, শিক্ষা মনস্তত্ত্ব। সঠিক উত্তরটি হলো অপশন ডিতে শিক্ষা মনস্তত্ত্ব। 25 নম্বর প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে রাশিবিজ্ঞানের প্রয়োগ হলো শিক্ষার উদাহরণ, শিক্ষার প্রকৃতির উদাহরণ, শিক্ষার পরিধির উদাহরণ, শিক্ষা বিজ্ঞানের পরিধির উদাহরণ। সঠিক উত্তরটি হলো অপশন ডিতে শিক্ষা বিজ্ঞানের পরিধির উদাহরণ। 26 নম্বর প্রশ্ন, সঙ্গতি বিধানরূপে শিক্ষা গুরুত্ব আরোপ করে প্রাকৃতিক বিশ্বের উপর, সামাজিক বিশ্বের উপর, ব্যক্তির অন্তর্নিহিত মানসিক বিশ্বের উপর, সব করে ঠিক। সঠিক উত্তরটি হলো অপশন ডিতে সব করে ঠিক। 27 নম্বর প্রশ্ন, সংকীর্ণ অর্থে শিক্ষা হলো অভিজ্ঞতার পুনর্গঠন করা, জীবনের বিকাশ ঘটানো, সার্বিক উন্নয়ন করা, তাত্ত্বিক জ্ঞান আহরণ করা। সঠিক উত্তরটি হলো অপশন ডিতে তাত্ত্বিক জ্ঞান আহরণ করা। 28 নম্বর প্রশ্ন, সংকীর্ণ অর্থে শিক্ষার বৈশিষ্ট্য হলো জীবনব্যাপী প্রক্রিয়া, দ্বিমুখী প্রক্রিয়া, পরীক্ষা কেন্দ্রিক, চাহিদা ও প্রবণতা ভিত্তিক শিক্ষা। সঠিক উত্তরটি হলো অপশন সিতে পরীক্ষা কেন্দ্রিক। 29 নম্বর প্রশ্ন, সংকীর্ণ অর্থে শিক্ষা হলো স্মৃতি নির্ভর, কর্মকেন্দ্রিক, সক্রিয়তা ভিত্তিক, শিক্ষার্থী কেন্দ্রিক। সঠিক উত্তরটি হলো অপশন সিতে স্মৃতি নির্ভর। 30 নম্বর প্রশ্ন, মনের গঠনরূপে শিক্ষাতত্ত্বের প্রবক্তা হলেন জন লক, মেকলে, হারবার্ট স্পেন্সার, থমসন। সঠিক উত্তরটি হলো অপশন সিতে হারবার্ট স্পেন্সার। 31 নম্বর প্রশ্ন, শিক্ষা হলো বয়স্ক জীবনযাপনের উপযোগী দায়িত্ব গঠনের প্রস্তুতির প্রক্রিয়া, এটি বলা হয়েছে মনের গঠনরূপে শিক্ষাতত্ত্বে, প্রস্তুতিকরণরূপে শিক্ষাতত্ত্বে, মানসিক শৃঙ্খলারূপে শিক্ষাতত্ত্বে, পুঞ্জিত করার শিক্ষাতত্ত্বে। সঠিক উত্তরটি হলো অপশন বিতে প্রস্তুতিকরণরূপে শিক্ষাতত্ত্বে। 32 নম্বর প্রশ্ন, স্বর্ণথলির তত্ত্বটি প্রযুক্ত হয় সংকীর্ণ অর্থে শিক্ষায়, ব্যাপক অর্থে শিক্ষায়, বহুমুখী শিক্ষায়, জীবনমুখী শিক্ষায়। সঠিক উত্তরটি হলো অপশন এতে সংকীর্ণ অর্থে শিক্ষায়। 33 নম্বর প্রশ্ন, সংকীর্ণ অর্থে শিক্ষার প্রতিষ্ঠান হলো পরিবেশ, সংবাদপত্র, দূরদর্শন, বিদ্যালয়। সঠিক উত্তরটি হলো অপশন ডিতে বিদ্যালয়। 34 নম্বর প্রশ্ন, শিক্ষার কোন অর্থে শিক্ষাকে শিক্ষার্থীর জীবনকালের একটি নির্দিষ্ট সময়ভিত্তিক কর্মসূচি হিসেবে গ্রহণ করা হতো? সংকীর্ণ অর্থে, ব্যাপক অর্থে, আধুনিক অর্থে, কোনোটি নয়। সঠিক উত্তরটি হলো অপশন এতে সংকীর্ণ অর্থে। 35 নম্বর প্রশ্ন, শিক্ষার কোন ধারণার সঙ্গে রুশো, পেট্রালসি প্রমুখের নাম যুক্ত? মানসিক শৃঙ্খলারূপে শিক্ষাতত্ত্ব, প্রস্তুতকরণরূপে শিক্ষাতত্ত্ব, পুঞ্জিতকরণরূপে শিক্ষাতত্ত্ব, সম্পূর্ণরূপে শিক্ষাতত্ত্ব। সঠিক উত্তরটি হলো অপশন ডিতে সম্পূর্ণরূপে শিক্ষাতত্ত্ব। 36 নম্বর প্রশ্ন, শিক্ষক হলেন জ্ঞানের আধার আর শিক্ষার্থী হলো নিষ্ক্রিয় শ্রোতা, এটি শিক্ষার কোন অর্থে ব্যবহৃত? ব্যাপক অর্থে, আধুনিক অর্থে, সংকীর্ণ অর্থে, সবগুলি ঠিক। সঠিক উত্তরটি হলো অপশন সিতে সংকীর্ণ অর্থে। 37 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সংকীর্ণ অর্থে শিক্ষার বৈশিষ্ট্য নয়? তাত্ত্বিক জ্ঞান বিতরণ, বিদ্যালয় জীবনের মধ্যে সীমাবদ্ধ, জীবনব্যাপী প্রক্রিয়া, শিক্ষার্থী ভূমিকা নিষ্ক্রিয় শ্রোতা। সঠিক উত্তরটি হলো জীবনব্যাপী প্রক্রিয়া। 38 নম্বর প্রশ্ন, মন হলো কতগুলি পৃথক প্রকোষ্ঠের সমন্বয়, এটি বলা হয়েছে মানসিক শৃঙ্খলারূপে শিক্ষাতত্ত্বে, প্রস্তুতিকরণরূপে শিক্ষাতত্ত্বে, মনের গঠনরূপে শিক্ষাতত্ত্বে, সম্পূর্ণরূপে শিক্ষাতত্ত্বে। সঠিক উত্তরটি হলো অপশন এতে মানসিক শৃঙ্খলারূপে শিক্ষাতত্ত্বে। 39 নম্বর প্রশ্ন, স্বর্ণকণিকা শূন্য ভাণ্ডার তত্ত্বের অপর নাম হলো সঞ্চালন মতবাদ, স্বর্ণথলির মতবাদ, আহরণ মতবাদ, গ্রহণ ও বর্জন মতবাদ। সঠিক উত্তরটি হলো অপশন বিতে স্বর্ণথলির মতবাদ। 40 নম্বর প্রশ্ন, সংকীর্ণ অর্থে শিক্ষার ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য তত্ত্বটি হলো অনুশীলনের তত্ত্ব, সক্রিয়তার তত্ত্ব, মানসিক শৃঙ্খলা তত্ত্ব, স্বর্ণথলির তত্ত্ব। সঠিক উত্তরটি হলো অপশন ডিতে স্বর্ণথলির তত্ত্ব। 41 নম্বর প্রশ্ন, সংকীর্ণ অর্থে শিক্ষার একটি বৈশিষ্ট্য হলো সীমাবদ্ধতা, নৈতিক চরিত্র গঠন, আয়ত্তীকরণ, ক্ষমতার বিকাশ সাধন। সঠিক উত্তরটি হলো অপশন এতে সীমাবদ্ধতা।
42 নম্বর প্রশ্ন, মানসিক শক্তির উৎকর্ষ হলো শিক্ষা, এটি শিক্ষার কোন অর্থের অন্তর্ভুক্ত? ব্যাপক অর্থ, আধুনিক অর্থ, সংকীর্ণ অর্থ, কোনোটিই নয়। সঠিক উত্তরটি অপশন সিতে সংকীর্ণ অর্থ। 43 নম্বর প্রশ্ন, পলিটি হলো রোমের নগর, ইতালির নগর, পর্তুগালের নগর, প্রাচীন গ্রিসের নগর। সঠিক উত্তরটি অপশন ডিতে প্রাচীন গ্রিসের নগর। 44 নম্বর প্রশ্ন, পাইপলাইন থিওরি শিক্ষার যে অর্থটির সঙ্গে সম্পর্কিত সেটি হলো আধুনিক, ব্যাপক, সংকীর্ণ, কোনোটিই নয়। সঠিক উত্তরটি অপশন সিতে সংকীর্ণ। 45 নম্বর প্রশ্ন, সংকীর্ণ অর্থে শিক্ষার ব্যাপ্তিকাল হলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, বিদ্যালয় জীবন পর্যন্ত, কৈশোরকাল পর্যন্ত, শৈশবকাল পর্যন্ত। সঠিক উত্তরটি হলো অপশান বিতে বিদ্যালয় জীবন পর্যন্ত। 46 নম্বর প্রশ্ন, নিচের কোনটি শিক্ষা শব্দটির সংকীর্ণ তাৎপর্যকে বহন করে থাকে? শিক্ষার বিষয়বস্তু পরিবেশ নির্ভর, শিক্ষার বিষয়বস্তু শিক্ষার্থী নিরপেক্ষ, শিক্ষার বিষয়বস্তু শিক্ষার্থী নির্ভর, শিক্ষার বিষয়বস্তু শিক্ষার্থী নিরপেক্ষ এবং অনমনীয়। সঠিক উত্তরটি হলো অপশান ডিতে শিক্ষার বিষয়বস্তু শিক্ষার্থী নিরপেক্ষ এবং অনমনীয়। 47 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ব্যাপক অর্থে শিক্ষার ধারণা? দাতা ও গ্রহীতার সম্পর্ক, একমুখী প্রক্রিয়া, পরীক্ষা কেন্দ্রিকতা, জীবনব্যাপী শিক্ষা। সঠিক উত্তরটি অপশান ডিতে জীবনব্যাপী শিক্ষা। 48 নম্বর প্রশ্ন, ব্যাপক অর্থে শিক্ষা হলো একটি মানসিক প্রক্রিয়া, শুধুমাত্র শ্রবণ করার প্রক্রিয়া, মানসিক শক্তি অর্জন করা, শুধুমাত্র শিক্ষকের সক্রিয়তার প্রক্রিয়া। সঠিক উত্তরটি হলো অপশান ডিতে একটি মানসিক প্রক্রিয়া। 49 নম্বর প্রশ্ন, প্রদত্ত কোনটি ব্যাপক অর্থে শিক্ষার বৈশিষ্ট্য নয়? শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া, শিক্ষা একটি দ্বিমুখী প্রক্রিয়া, শিক্ষা একটি ধারাবাহিক প্রক্রিয়া, শিক্ষা একটি জ্ঞানার্জনের প্রক্রিয়া। সঠিক উত্তরটি হলো অপশান বিতে শিক্ষা একটি দ্বিমুখী প্রক্রিয়া। এরপরে 50 নম্বর প্রশ্ন, অর্থাৎ এই সেটের লাস্ট প্রশ্ন, ব্যাপক অর্থে শিক্ষায় শিক্ষণের পদ্ধতি হবে বক্তৃতা কেন্দ্রিক, আলোচনা ভিত্তিক, কর্মকেন্দ্রিক। সবগুলি ঠিক। সঠিক উত্তরটি হলো অপশান দিতে সবগুলি ঠিক। তোমরা যদি এই প্রশ্নের উত্তরের পিডিএফ পেতে চাও তাহলে এই ভিডিওর ডেসক্রিপশানে পিডিএফ ডাউনলোড করার লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে ক্লিক করে এই উত্তরটি বা উত্তরগুলি পিডিএফ ডাউনলোড করে নাও, উত্তরগুলি ডাউনলোড করে নাও। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।